ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রাহুর যেরকম মস্তিষ্ক আছে, কেতুর কিন্তু মস্তিষ্ক নেই। কেতু যাই অনুভব করে সেটা কিন্তু অন্তর থেকে অনুভব করে। কেতুর দোষ থাকলে মানুষ কিন্তু জীবনে খুব একা হয়ে যায়। মানুষের যা যা প্রাপ্তি, যা যা জিনিস তার জীবনে থাকে সেগুলো থেকে সে মানুষ বিচ্যুতি ঘটে যায়, জীবনে ডিটাচ হয়ে যায়। সম্পর্ক থেকে, জিনিস থেকে, ঘরবাড়ি থেকে, সবকিছু থেকে কিন্তু মানুষ আলাদা হয়ে যায়। কেতু যদি শুভ হয় তাহলে মানুষের মধ্যে গভীরভাবে চিন্তা ভাবনা করার শক্তি জন্মায়। সে কোনো কিছু বিষয়ে ডিপলি চিন্তা করতে পারে। যেহেতু কেতুর মস্তিষ্ক নেই সেই জন্য কেতুর কোনো দৃষ্টিও নেই। কেতু যেই রাশিতে যখন অবস্থান করে সেই রাশিরই ফল দিয়ে থাকে। 2026-এ কেতু সিংহ রাশিতে অবস্থান করছে। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের যদি কেতু শুভ হয় তাহলে কেতুর শুভ ফল পাবেন। আর যদি কেতু অশুভ হয় তাহলে সেই মতো আপনাকে চলতে হবে। কেতুর প্রতিকার স্বরূপ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভগবানের বা ঈশ্বরের আরাধনা করা। আপনার যেই ঠাকুরকে ভালো লাগে আপনি নিয়ত সেই ঠাকুরের আরাধনা করবেন, পুজো করবেন মনোযোগ সহকারে। এবং একটা কথা, রাস্তার যে কুকুররা রয়েছে তাদেরকে যদি নিয়মিত আপনি খাওয়াতে পারেন তাহলে কেতুর কুপ্রভাব থেকে অনেকাংশে মুক্ত হতে পারবেন। নমস্কার।